শিলিগুড়ির মাটিকাড়ার একটি মলে খাদ্য সুরক্ষা দপ্তর অভিযান চালাতেই সামনে এলো ভয়াবহ সব ছবি। কোথাও পাউরুটিতে ছত্রাক, আবার কোথাও লোভনীয় মশলার কৌটো থেকে বেরিয়ে আসছে আরশোলা। খোলা পড়ে রয়েছে খাবার। সিংহভাগ দোকানের ফুড লাইসেন্স তো দূরস্থান, ট্রেড লাইসেন্সই নেই। দোকানে সাজানো ছত্রাকযুক্ত পাউরুটি, আরশোলায় ভর্তি মশলার কৌটো দেখে স্তম্ভিত খাদ্য সুরক্ষা দপ্তরের কর্মীরাও। মলের বেসমেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ভরে গিয়েছে খাবার দোকান। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার। ফ্রিজে রাখা খাবারের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও সেটাই দেওয়া হচ্ছে খদ্দেরের পাতে। কর্পোরেশনের খাদ্য সুরক্ষা বিভাগের কর্মী রাজ ঘোষ জানান, গোটা বিষয়টা তারা খতিয়ে দেখছেন। কি কি ডকুমেন্ট স্যার? ঠিকঠাক দেখাতে পারছে না, এসব চেকিং চলছে। তারপরেও স্যার এখানে কি ট্রেড লাইসেন্স ছিল? ট্রেড লাইসেন্স এখনো পর্যন্ত দেখাতে পারিনি, বলছে তো আছে। তো স্যার কিভাবে লাইসেন্স ছাড়া তো ফুড লাইসেন্স হয় না। তো স্যার কিভাবে মানে এই মলের মধ্যে এইসব যে ফাস্টফুড দোকান তাহলে কিভাবে চলছে? ওটাই এখন ভেরিফিকেশন করে দেখা হচ্ছে এবং তাদের যে একটা নির্দিষ্ট সময়সীমা তার মধ্যে রেক্টিফিকেশন না করলে ফার্দার প্রসেস। স্যার যদি না থাকে তাহলে কিভাবে অ্যাকশন হতে পারে? যে দোকানের ট্রেড লাইসেন্স নেই তারা কাদের অনুমতিতে মলে দোকান খুলেছে? যেখানে সরকারিভাবে খাদ্যদ্রব্য রাখতে ফুড লাইসেন্স বাধ্যতামূলক, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকম বৈধ নথি ছাড়া কিভাবে চলছে এই দোকানগুলো? সেই প্রশ্নই তুলেছেন মলে আসা মানুষজন। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।